সারা দেশে তাপপ্রবাহের পাশাপাশি কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। পাবনা, যশোর, চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। ফলে দুর্বিষহ হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের জীবন। তাপপ্রবাহের কারণে আজও ঝালকাঠিতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সামনের দিনগুলোতে তাপপ্রবাহ আরও বেড়ে ৪৪ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তীব্র গরমে সরাসরি না নিয়ে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। বৈশাখের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা। এতে বিপর্যয় জনজীবন। একটু স্বস্তির খোঁজে মানুষ আশ্রয় নিচ্ছে লেকের পাড় কিংবা গাছতলায়। তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই। হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর চাপ। শিশু হাসপাতালে জ্বর, সর্দি, কাশি আর চর্মরোগ নিয়ে চিকিৎসা নিতে আসা শিশুদের ভিড় বাড়ছে। গরম থেকে ওনার এমনি একটু বাচ্চাটার কাশির সমস্যা। কাশিটা প্রায় ১০-১২ দিন ধরে হয়েছে। বাচ্চার জ্বর, ঠান্ডা, কাশি, এই তো গত ৩-৪ দিন ধরে এই অবস্থা আর কি। হ্যাঁ, গরমে ঘেমে যে আবার শুকায় যে, ওই গরমের কারণে আর কি এই ঠান্ডা, জ্বর, কাশি, ঠান্ডাটা আর কি। বহির্বিভাগে অলমোস্ট 150 থেকে 200 জন রোগীকে, যেগুলো জ্বর, ঠান্ডা, কাশি শুধু এই রিলেটেড প্লাস নিউমোনিয়া, অ্যাজমা, এই রোগীগুলোকে চিকিৎসা দিয়েছি। এবং স্কিন ডিজিজ যেগুলো, সেগুলোতে প্রায় 80 থেকে 85 রোগী আমরা চিকিৎসা দিয়েছি। তাপমাত্রা কমার কোনো সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। এই জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এবং রাতের তাপমাত্রা বেশি থাকার কারণে আমাদের অস্বস্তির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। আসলে হিটওয়েভ কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র পর্যন্ত আছে। এই মাত্রাটা হয়তো সামনে 2-3 দিন পরে একটু কিছুটা কমে আসতে পারে, কিন্তু হিটওয়েভ একেবারে শেষ হবে না, এটা চলবে। আমাদের বাংলাদেশের রেকর্ডে সবচেয়ে যে বেশি তাপমাত্রা সেটা কিন্তু মে মাসে। এদিকে তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকে মৃত্যু। এই অবস্থা থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের। লিকুইড তরল খাবার আমরা বলবো বারবার খাওয়াতে, শিশুদের, বয়স্কদের, সবাইকে। এবং যারা কাজের তাগিদে বাইরে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই একটি ছাতা ব্যবহার করুন এবং আপনার একটা সানগ্লাস ব্যবহার করুন। গরম থেকে প্রোটেকশন থাকার জন্য আপনার কাপড় চোপড়গুলো ওরকম কাপড় চোপড়, সুতির কাপড়, একটু হালকা কাপড় ব্যবহার করুন। এদিকে চুয়াডাঙ্গায় তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। তাপমাত্রার পারদ চড়েছে 42 ডিগ্রির ঘরে। এছাড়াও ঝালকাঠি, গাজীপুর, টাঙ্গাইল, মেহেরপুর, পাবনা ও রংপুর সহ বিভিন্ন অঞ্চলে অসহনীয় হয়ে উঠেছে তাপদাহ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।